কিছু লোকজন অডেল চাঁদাবাজি করবেন নামে, নির্বাচনের নামে, পার্টির নামে। আমরা এখান থেকে বেরোতে চাই। এটা পুরনো ব্যবস্থা, এই ব্যবস্থাটা আমরা চাই না। আমরা চাই নতুন ব্যবস্থায় যাবে এইসব এই মানে সুদির নামে আর এই নির্বাচনের নামে, অফিসের নামে, আদালতের নামে টাকা পয়সা জোগাড় হবে। এটা যদি চলতে থাকে তাহলে আমরা কোনো পরিবর্তনে যাব না। কি হচ্ছে না, না হলে কেমনে হচ্ছে? বছরের পর বছর কাজ করে কোনো একটা লোক নির্বাচনে দাঁড়াতে পারছে না। যে সকল প্রার্থী দাঁড়িয়েছে তারা কিভাবে করছেন? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ক্রাউড ফান্ডিং ছাড়া যারা করছেন কিভাবে করছেন? আমরা মনে করি তাতেও সহায়তা লাগবে। সহায়তাটা যেন স্বচ্ছতার জন্য হয়, সহায়তার যেন আমার নিজের বিলাসিতার জন্য না হয়। একটু আগে আমি দুদিন আগে কিভাবে চলেছি, এখন আমি কিভাবে চলছি, আমি যেন নিজেকে বিভ্রান্ত না করি, আমার মন মানসিকতা যেন বিভ্রান্ত না হয়, আমি নিজেও যেন নিজের সাথে প্রতারিত না করি। আর এই তরুণ সমাজ যারা এসছে সামনে, এরা কিন্তু আমাদের ভবিষ্যৎ। বিশ্বাস করেন, এই দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ, কিছু রাজনৈতিক কানা দলকানা লোক ছাড়া প্রত্যেকটা মানুষ এই তারুণ্যের সংগ্রামকে, তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে এবং এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা কি সেই জায়গায় এসছি? এই প্রফেসর সাহেব বলতে পারবেন, আপনি তো মিডিয়ার সাথে আছেন, আপনি বলতে পারবেন আমরা কি আসছি? আমাদের মানসিকতা পরিবর্তন হয় নাই? যে এই তরুণদের হাতে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, আদৌ কি সেই স্বপ্ন এখনও আছে? তাদের স্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা, তারা যা চায় তাই আছে কিনা, করছে কিনা, কিভাবে করছে? এই অঞ্চলের মানুষ এত বেশি রাজনীতি মনস্ক। আপনি চায়ের টেবিলে, খাওয়ার টেবিলে, ছেলে মেয়ে যে যেখানে বসছে, প্রত্যেকে কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা করছে। যদিও সোশ্যাল মিডিয়া আগের থেকে আলোচনাটা ওখানে নিয়ে গেছে বেশি, কিন্তু তারপরেও মানুষ রাজনীতি সচেতন। আমি প্রার্থী হই বা না হই, আমি একটা দলকে সমর্থন করি আর না করি, আমাদের এই দেশ মানুষ পছন্দ করে ভোট দিতে, মনে করে এটা একটি উৎসব। এটা কিন্তু উন্নত দেশগুলোতে তেমন নেই। 8-10%, 15% লোকজন যায় বা যায়ই না। সে চিন্তা করে ভোটে যাব, আমার 4-5 ঘন্টা যাবে, 5 ঘন্টায় আমার হয়তো $100 আমার বেতন ভাতা কমে যাবে, সাধারণ খরচের চিন্তাও যদি করি, সে চিন্তা করে দূর, আমার দরকারকে আমি যাই। আমাদের এই দেশের মানুষ কিন্তু মনে করে এটা ভোট দেওয়া আমার একটা দায়িত্ব, আমার একটা নেতৃত্ব বাছাই করা। দীর্ঘ সময় কিন্তু সেই সুযোগটা খুব পরিষ্কারভাবে মানুষের কাছে ছিল না। এখন যেহেতু জুলাই পরবর্তী সময় আগে কখনো ভোট দিতে পারেনি, এখন পারছে, এখন বিদেশ থেকে পারছে। এইগুলো দেখেন, হওয়ার পরেও কিন্তু জটিলতা তৈরি হয়ে গেছে। সব ভোটারদের সব ব্যালট পেপার এক জায়গায় নিয়ে গেছেন, এগুলো স্বচ্ছতা নয়।